চেপা শুটকির যত রকম রেসিপি হয় তার মধ্যে শুটকির ভর্তাটাই আমাদের নরসিংদীতে সবচেয়ে জনপ্রিয়। এই ভর্তার গ্রানেই আমরা বড় হয়েছি। গরম ভাতেই হোক কিংবা পান্তায় চেপা শুটকির ভর্তা মানেই অন্যরকম সুখ। আর এই ভর্তা বানানোর পর মায়ের হাতের পাটাই মাখা ভাতটাই ছিল আমার শৈশবের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটা শুটকি ভুনা রেসিপি আপলোড করেছি। এক বোন কমেন্ট করেছিলেন মায়ের হাতের চেপা শুটকির ভর্তা রেসিপিটা যেন শেয়ার করি। আজ সেই আবদার পূরণ করতেই হাজির হয়েছে। ভর্তা বানানোর জন্য মা বেছে নিয়েছেন ফাইসা বা বাঁশপাতা চেপা শুটকি। মা সাধারণত পুঁটি শুটকি দিয়ে ভুনা করেন আর ফাইসা দিয়ে ভর্তা বানান, কারণ এতে ভর্তার স্বাদটা হয় একেবারে অন্যরকম। উপকরণ হিসেবে নিলেন 5টি বড় চেপা শুটকি, 20টি শুকনো মরিচ, 4 থেকে 5টি পেঁয়াজ আর 1টি রসুন কোয়া। ভর্তার ঝাঁঝ ভালো পেতে শুকনো মরিচ গুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে। তারপর শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে প্রথমে রসুন আর শুটকিগুলো হালকা আছে ভেজে নিলেন। শুটকি ভাজার সময় আগুন কমিয়ে রাখবেন যেন পুড়ে না যায়। ভেজে নেওয়ার পর পাটায় বাটা শুরু হলো। প্রথমে ভেজানো মরিচ, তারপর শুটকি, তারপরে পেঁয়াজ। অনেকে কাঁচা মরিচও ব্যবহার করে, কেউ কেউ কুমড়ো বা কচু পাতায় মুড়িয়ে শুটকিটা ভেজে নেয়, কিন্তু তাতে আসল ভর্তা সেই ঘ্রাণটা আসে। শুটকি থেকে কাটা বেছে বেছে তুলে রাখলেন, এরপর পাটায় বেটে নিলেন। শুটকির সেই ঘ্রাণে তখন মুহু পুরো বাড়ি ভরে। আমার তো তখনই জিভে পানি চলে। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাটলেন মা, যেন আস্ত থাকে, পুরো গলে না যায়। সবশেষে সামান্য লবণ মিশিয়ে নিলেই ভর্তা রেডি। আর আমি তখনও বসে আছি মায়ের হাতের পাটাই মাখা ভাতের জন্য। আপনারা কি কখনো চেপা শুটকির ভর্তা এবং পাটাই মাখা ভাত এভাবে খেয়েছেন? কমেন্টে জানান। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।